এই অবস্থাতেও বাবার দর্শনে চলেছে, কারণ এই টোকেন ছাড়া কিন্তু দর্শন করতে দেবে না। তো খালি পায় এই বয়স্ক মানুষটা কেদারনাথ যাত্রা করছে, দেখো। আর এখানে কিন্তু 500-600 টাকার মধ্যে কিন্তু তোমরা টেন্ট পেয়ে যাচ্ছ। নয়তো একদম কেদারনাথের সামনে এলে পার প্লেট প্রায় কিন্তু 80 টাকার কাছাকাছি চলে আসছে। এই রাস্তাটা দেখো একবার, পুরোটা সিঁড়ি। কাল দুপুরে 1টা দিয়ে আমরা যাত্রা শুরু করেছি, মাঝখানে অনেক আটকা পড়া কঠিন সময়। বাবার মন্দির, বাবা ওখানে বসে রয়েছে। ও হাঁপিয়ে গেছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আগের পর্বে তো তোমাদের দেখিয়ে দিলাম আমরা কিভাবে এখানে এসেছি, আর এখন কিন্তু আমি রয়েছি গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ড থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হয় কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। আর এখন হচ্ছে গৌরীকুণ্ডের সেই গরম জল বা কুণ্ডে সেই গরম জল মাথায় ছিটিয়ে নিজেকে শুদ্ধকরণ করে, মনে শুদ্ধি আসল, তাও শুদ্ধিকরণ করে এখন আমরা যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। জয় শ্রী কেদার। চলে এলাম কেদারনাথের যে যাত্রা সেই শুরুর দিকে। কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে, কেদারনাথ প্যাদল মার্গ প্রবেশ। চলো হর হর ভোলে বম বম ভোলে। পাশ দিয়ে মন্দাকিনী বয়ে চলেছে, আর এখানেই রয়েছে গৌরীকুণ্ড। তোমাদের সেই গৌরীকুণ্ডে দর্শন করাচ্ছে, দেখো। সবাই কিন্তু শ্রদ্ধালুরা স্নান করে এখানে কিন্তু অনেকেই কেদার যাত্রা শুরু করে। ভাবো এই ঠান্ডার মধ্যে এখানে কিন্তু এই গরম জল পাওয়া যায়। একবার ভিউটা দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। মানে কেউ হাঁপিয়ে যাচ্ছে, কেউ আগে আসছে, কেউ পরে আসছে, এই চলছে। কিন্তু আমি বলবো যতই হোক এই কম বয়সী যারা রয়েছে তারা কিন্তু এই ঘোড়ায় চড়ো না, ঘোড়াদের খুব মারছে। আমি দেখছি, তাই প্রথমবার এসেছি, যেগুলো রিলসে দেখছিলাম সত্যি সিরিয়াসলি। মহাদেব, জয় কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব, হর হর মহাদেব। তুমি বলো হর হর মহাদেব। বলে বলবার কিছু বলো। ও হাঁপিয়ে গেছে, ও হচ্ছে, ও হাঁপিয়ে গেছে। মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ওম পার্বতী পতে, হর হর মহাদেব। ট্র্যাক করতে করতে চলে এসেছি চিরবাসা ভৈরবনাথ মন্দির, দেখো। আর এই যে ভৈরবনাথ মন্দির, হর হর মহাদেব। দেখো কেউ কেউ জোয়ান হয়েও ঘোড়ায় চড়ে হাঁটছে, আর কেউ দেখো বাবার ভক্তদের দেখো, জাস্ট বাবার ভক্তদের দেখো। এই অবস্থাতেও বাবার দর্শনে চলেছে ট্র্যাক করে। সত্যি এগুলোই হচ্ছে আসল মোটিভেশন এতটা কষ্টের পথে। বাবার ভক্ত এমনি এমনি হয়ে যায় না। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যারা প্রথমবার ট্রেকিং করছো তার জন্য কিন্তু খুবই কষ্ট, মানে হয়তো যারা কোনোদিন ট্রেকিং করোনি, চারাইটা দেখে বুঝতে পারছো অনেকটা, মানে আমি ফার্স্টবার ট্রেকিং করছি, বাট কষ্ট হচ্ছে ভালোই। গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো। বাট সত্যি এই ভিউ দেখতে দেখতে আর মনে মনে বাবার নাম নিতে থাকবে। সত্যিই বলছি,
মনের অনেক অনেক শক্তি হবে ইন মাই এক্সপিরিয়েন্স। আর তুমি যদি সত্যিকারের বাবার ভক্ত হও তাহলে তাহলে একদম মানে কোনো কথাই হবে না, তোমার নিজের থেকে মনে শক্তি আসবে, এটাই হচ্ছে ব্যাপার। মেনলি আমার আগে পেছনে দেখতে পাচ্ছ আমার সাথে যারা এসেছিলো, মামা অনেক আগে চলে গেছে, আর দুই দিদি এখনো প্রচুর লেটে রয়েছে, প্রচুর লেটে, ওরা মানে পারছে না। দেখো পিছনে ওয়াটারফলটা কতটা সুন্দর লাগছে, সেই লাগছে সেই সেই। আর আমার এই পিছনের ভিউটা তো জাস্ট অসাধারণ, আর এই ঝর্ণার আওয়াজ, কলকল আওয়াজ তো দারুণ লাগছে। আমরা রাস্তায় মানে বেশ 1 কিলোমিটার 50 মিটার মধ্যে মধ্যে মনে তো দেখতে পাচ্ছি মোটামুটি এরকম অনেকগুলো ওয়াটারফলস যা দেখতে যেটা দারুণ লাগছে। আমরা ভাবো ওই যে ওই চড়াই করে কিন্তু সেই ওপরের দিকে উঠবো, আর ভিউটা দেখো জাস্ট, উফ সেই লাগছে, আমার তো সেই লাগছে। একবার ভিউটা দেখাই, দেখো জাস্ট জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। পুরো নিচেরটা দেখো, এখান দিয়ে ঝর্ণাটা জাস্ট দেখো, ও ওই যে ওই রাস্তাটা দেখছো ট্র্যাক করতে করতে আসলে, ওটা দেখো তুমি খেয়াল করে, হালকা চড়াই উতরে যাচ্ছে একদমই কিন্তু হালকা। তারপরে এদিক থেকে এসে এই নদীটা পেরোলাম, দিয়ে দেখো পুরোটা কতটা খাড়া রাস্তাটা, মানে এই রাস্তাটা একদমই খাড়া, পুরো একদম উপরে যাচ্ছে, মানে সত্যি এটা একটু বেশি কষ্টকর। এটা তাও চলে যাচ্ছিল, কিন্তু দেখা যাক, এই ভিউগুলো দেখতে দারুণ লাগছে। সবাই যাচ্ছে, চলো হর হর বম বম ভোলে, জয় শ্রীরাম, জয় রাধে। আমি এখন রয়েছি মনে হয় যতদূর ছোট লিচুবালির কাছাকাছি, এটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র। দেখো ওই দেখা যায়, পাহাড়টা জুম করে দেখাচ্ছি, দেখো দেখো কি ভালো লাগছে। দেখো একটা দিয়ে যাত্রা শুরু করেছি, এখন 4:30 বাজে, ছোট লিচুয়ালি দেখো, আর রাস্তাটা দেখো কতটা খাড়া সত্যি। আর বিশেষ করে ওই দৃশ্যটা যখন দেখছি না, এইটা উফ জাস্ট অসাধারণ লাগছে, মানে কখন মনে হচ্ছে যাবো, ওখানে যাবো, কখন যাবো এরকম মনে হচ্ছে। আর রোদ খুবই, দেখে বুঝতে পারছি ভালো রোদ রয়েছে, ভালো হয়েছে একদিন, এই বৃষ্টিটা হলে না খুব অসুবিধা হয় চড়াই করতে, স্লিপ খায়। তো যাচ্ছি আপাতত মহাদেবের কাছে। তাই দেখো কি অবস্থা, দেখেছো কত বয়স, দেখে বুঝতে পারছো আশা করি, খালি পায় এই বয়স্ক মানুষটা কেদারনাথ যাত্রা করছে। দেখো রাস্তাটা দেখো একবার, পুরোটা সিঁড়ি, পুরোটা সিঁড়ি, পুরোটা সিঁড়ি। ওই দূরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই দেখো। আমাদের কিছু কারণের জন্য এতটা লেট হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আমরা এখনো ট্র্যাক করছি মোটামুটি আস্তে আস্তে করে। ওখানে দেখতে পাচ্ছি বরফ, ওই সাদা ওই পোর্শনে পুরোটা বরফ, আর রাতের পাহাড় দেখো কত সুন্দর লাগছে, বেশ যেন সিতারা একটা। আর ওই দিকে দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ জানি না, ওইটা কিন্তু পাহাড়, ওই যে ওখানটা পুরোটা পাহাড় রয়েছে, সাদা পাহাড়। हम लोग बेस कैंप से थोड़ा बहुत दूर है, মোটামুটি 1 কিলোমিটার মতো। তো ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ যে রাস্তাটা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছি যাচ্ছে। তার আগে একটা দেখে, আমাদের সাথে যেহেতু লেডিসও রয়েছে তাই সামনে শৌচালয় দেখেই একটা ক্যাম্প নিলাম, দেখতে পাচ্ছ। এই ক্যাম্পটা পড়লো আমাদের 2500 টাকা,
এই যে 4 জনের মানে বড় ক্যাম্প, ওদের কাছে ছোট ক্যাম্প অ্যাকচুয়ালি নিই। আর যেহেতু আমরা এটাই নিলাম কারণ হচ্ছে শৌচালয়টা সামনে রয়েছে, তাতে সবারই সুবিধা হয়, কেননা সবাই বুঝতেই পারছো যে লেডিস থাকলে একটু অসুবিধা হয়, শৌচালয় সামনে হলেই ভালো হয়। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, আমরা এখানে থাকবো। মোটামুটি ক্যাম্পের দাম কিন্তু এখানে ওপরে এরকমই রয়েছে, 2500 3000 করেও কিন্তু রয়েছে ক্যাম্প। তো ওপরে ক্যাম্পের রেট খুবই হাই, বেস ক্যাম্পের মতোই। এখন 7:30 বাজে, আমরা এখন আবার হাঁটা শুরু করে দিয়েছি ট্রেন থেকে বেরিয়ে, কেন সকাল সকাল মহাদেবের দর্শন করতে হবে। ওই যে মহাদেব। ও রাত্রিবেলা এখানে স্নোফল হয়েছে রাত্রে, পুরো কি সুন্দর লাগছে, মানে পুরো গ্লেসিয়ারে ভরে গেছে রাস্তাটা। আমাদের এখনো ওই রাস্তাটা চড়াই করতে হবে, তো আমরা যাচ্ছি এখনো ধীরে 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 ধীরে। অনেক মানুষই যাচ্ছে, দেখো যে সৌন্দর্যটা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। দেখতে দেখো কি লাগছে, সবাই কিন্তু এই এগুলোতে স্লিপ খাচ্ছে, দেখেছো? এই যে যে রাস্তাটা দেখো, স্লিপ খেয়ে খেয়ে এটা করেছে। দেখো সবাই ছবি তুলছে এই জায়গাটা, এই জায়গাটাও দেখো কি দারুণ লাগছে। দেখো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, উফ, আর ওই দূরে দেখা যায় পাহাড়। আমরা চলে এসেছি রুদ্র পয়েন্ট, জাস্ট ভিউটা দেখো, উফ। মোটামুটি বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিন্তু 500-600 টাকার মধ্যে কিন্তু তোমরা টেন্ট পেয়ে যাচ্ছ, নন্দী বেস্ট ক্যাম্প। আর এখানে দেখতে পাচ্ছ এই যে রাস্তা এখনও কিন্তু মোটামুটি 1.5 কিলোমিটার মতো বাকি। তার আগে আমরা এখানে একটু ম্যাগি খেয়ে নেব। ম্যাগি 80 টাকা করে ম্যাগি, চাই 30 টাকা, দুধ 80 টাকা, এভাবে কিন্তু রয়েছে। এই যে আমাদের ম্যাগি চলে এসছে, আর এই পার প্লেট কিন্তু একদম কেদারনাথের সামনে এলে পার প্লেট প্রায় কিন্তু 80 টাকার কাছাকাছি চলে আসছে। এই যে লেখা আছে মোক্ষ দোয়াসি কেদারনাথ জি, চলে এসছি। ওই দূরে বসে আছে আমাদের মহাদেব, ওই দূরে পাহাড়ের কোলে, যে সব থেকে নির্জন জায়গায় ধ্যানমগ্নতে। মোটামুটি কেদারনাথের চূড়া দেখে নিয়েছি, ছোটবেলার থেকে স্বপ্ন যেটা সবার, তাই তো। আর মানে সত্যি বলতে গায়ে কাটা দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে জাস্ট একদম, মানে সবার স্বপ্ন। আর কাল দুপুরে 1টা দিয়ে আমরা যাত্রা শুরু করেছি, মাঝখানে অনেক আটকা পড়া কঠিন সময়, শীতের ঠান্ডা কনকনে, টেন্টে তো বুঝতেই পারছো যারা এসছো। তারপর অক্সিজেনের সমস্যা ওরও হয়েছে, থাকাবাদ। শুধুমাত্র এই ভিউটা যখন চূড়াটা আমার সামনে দেখতে পাচ্ছি, জাস্ট সকল দুঃখ কষ্ট না, চল এখানেই ইহাই পেয়ে বাস যাতে হ্যাঁ। চলো মোটামুটি চলে এসছে এই যে হেলিপ্যাডের সামনে। আর তোমরা যদি হেলিকপ্টার করে আসো তাহলে কিন্তু জনপ্রতি 8000 টাকা করে প্রায় পড়ছে, আপ ডাউন মিলিয়ে। আর মন্দির থেকে প্রায় 200-300 মিটার দূরে রয়েছে সামনে বাবার মন্দির। আর এখান দিয়ে আমরা এখন একটু জিনিসপত্র কিনে নেবো, প্রসাদী, রুদ্রাক্ষের মালা, এগুলো কিনবো। আমরা কিন্তু এখান দিয়ে প্রসাদী কিনবো। আর এই ব্যাগগুলো কিন্তু দাম রয়েছে 100 টাকা। এখানে রয়েছে চুন্নি, রয়েছে বেলপাতা, রয়েছে রুদ্রাক্ষ, রয়েছে একটা কয়েন রয়েছে, এগুলো নিয়ে মতো 100 টাকা করে কিন্তু, এই 100 টাকা করে কিন্তু ব্যাগ রয়েছে, সরি 100 টাকা করে ব্যাগ। আর প্রসাদীও রয়েছে এর ভেতর, আর এখানেও কিন্তু প্রসাদী পেয়ে যাচ্ছ তোমরা। আর সাথে রুদ্রাক্ষের মালা রয়েছে 100, 150, তারপরে 350 এরকম কিন্তু পেয়ে যাচ্ছ দেখো। আর সাথে এরকম দেখো এগুলোও পেয়ে যাচ্ছ। কেদারনাথ মন্দিরের 100 মিটার আগে কিন্তু এই যে এরকম একটা সেতু পড়ে, সেতুটার ঠিক সামনে, মানে ওইদিকে না, সামনে কিন্তু এখানে রয়েছে দর্শন কে লিয়ে টোকেন, কেননা এই টোকেন ছাড়া কিন্তু দর্শন করতে দেবে না। তো রেজিস্ট্রেশন দেখিয়ে এখানে কিন্তু টোকেন নিয়ে একদমই কিন্তু কম ভিড়, দেখতেই পাচ্ছ ভিড় প্রায় নেই। আর তোমাদের যদি দেখাই কেদারনাথের রক্ষক, কেদারনাথের ভৈরব, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেদারনাথের রক্ষক বা ভৈরব, কাল ভৈরব মন্দির। यहाँ से 3-4 किलोमीटर दूरी है। দেখি কি করব, কেদারনাথ বাবা দর্শন করে যদি পারি, বাবা হিম্মত দেয়, শক্তি দেয়, যাবো। তো এখন আমরা আগে টোকেনটা কালেক্ট করে ইয়ে করে নেবো, মন্দিরে দর্শন করবো। আর তোমাদের মন্দিরের সামনে দিয়ে কিন্তু এরকম কিনবে না, আমরা যে ব্যাগ 100-150 টাকা একটু দূর থেকে কিনলাম, সেই ব্যাগ কিন্তু এখানে এসে 250 টাকা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে সামনে এটা বিশাল বড় ওম,
আর তার ঠিক পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছি যে পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে সিঁড়িটার নিচেই, ওটা কিন্তু দর্শনের লাইন, টোকেন হিসেবে তোমরা দর্শন করতে চলে যাবে। আর এই পাশ দিয়ে গেলে কিন্তু ওই যে দেখা যায়, দেখতে পাচ্ছ বাবার মন্দির, বাবা ওখানে বসে রয়েছে। সত্যি জাস্ট গায়ে কাঁটা দিয়েছে, চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছে। মানে সত্যি তোমরা ভাববে হয়তো নাটক করছো, সত্যি নাটক না গো, এতটা কষ্ট। আর প্রথমবার জীবনে বাবার দর্শন, জাস্ট আমি সত্যি মানে ভাষা হারিয়ে ফেলছি, তোমাদের কি বোঝাবো আমি জানি না। জাস্ট সত্যি, চলো সামনের দিকে যাই।